মহেশতলা দলছুটের পিকনিকে যে করা হলো 8ই ফেব্রুয়ারি এবং 9ই ফেব্রুয়ারি যে বাৎসরিক নাট্য উৎসব হয়েছিল, তা সেই উৎসব ভালো হওয়ার ফলে আবার আমরা সবাই নিজেরা কিছু কন্ট্রিবিউট করে এই পিকনিক করা হয়েছে। পিকনিকে মাংস, ডাল, ভাত, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা দিয়ে করা হয়েছে। খাওয়া হয়েছে সবাই মিলেমিশে, খুব আনন্দ হয়েছে। আর তার সমস্ত কিছু ভিডিও আপনাদের সামনে তুললাম। মহেশতলা দলছুট নাট্যগোষ্ঠী। যদি আমাদের কলসো আপনারা পেতে চান তাহলে নিচে যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করবেন। দুর্দান্ত যে নাটক আবার একবার বসেছে, ফার্স্ট ব্যাচে এবার সেকেন্ড ব্যাচও বলে আমায় দেখো, বলে আমায় দেখো। আর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রথম ব্যাচে সবাই মিলে খাওয়া দাওয়া হলো, খুব মজা করা হলো সারাদিনটা। কি বলে এই সেই বিনোদিনী, যে বিনোদিনী রামকৃষ্ণকে ভাত বেড়ে দিয়েছিল, আজকে সে তা রামকৃষ্ণ আগে খেয়ে নিচ্ছে, নিজে কক করে যাবে। রামকৃষ্ণ ওকে ভাত বেড়েছে, উল্টো কেস। এই সে লাইটম্যান, কিন্তু মানে সাউন্ডম্যান এসছে, লাইটম্যান এখনো আসেনি। এই বিনোদিনীর মা এই আমাদের চন্দনের মেয়ে, কিছুই খায়নি, ভাত পরিষ্কার। বাপ খেয়ে আর উঠতে পারছে না, বলছে আমি আর পাচ্ছি না, হয়ে গেছে। সারদা মা পরিবারের মতো করে থাকি। এই নরেনের বউ হরেন আমাদের, নাটকটা এতই ভালো হয়েছিল। আর গিরিশের বউ পরিবেশন করে যাচ্ছে। সবাই আবার নিজেরা, তাকে আবার 100 টাকা দিতে হবে। এমনি আগে 100 টাকা দিয়েছি, টাকা দিতে দিতে আমি ফতে রয়ে যাচ্ছি। সব কিছু করা হয়েছে। আজকে দিনটা পুরো এইভাবে কেটে গেল। মৃত্যু দিবস রামকৃষ্ণর। আর এই সেই রানী রাসমণি, এখনো গালে দাগ আছে 5 আঙুলে। রামকৃষ্ণের দাগ এখনো গালে রয়েছে, দেখুন। এবার বলছে এই গালে আরেকটা মারতে। তারপর আরো অনেকে আছে যারা অভিনয় চরিত্র করেছিল। সেখানে কয়েকজন হয়তো আসেনি। পিকনিক হয়ে যাওয়ার পর সবাই ক্লান্ত, শুয়ে পড়েছে একটু রেস্ট। তারপরে শুরু হবে আমাদের পিকনিকের ভিডিও দেখা। আর সন্ধেবেলা সিঙ্গারা চা খাওয়া হয়েছিল। ওরা একটু মজা করছে, গেম খেলছে। আমি একটু ততক্ষণে লিমকাটা খেয়ে নিলাম। ওরা থামস আপ খেয়েছিল, আমি লিমকা খেলাম। আর ওই হচ্ছে গিরিশ ঘোষের বউ, ওই হচ্ছে আমাদের গিরিশ ঘোষ, লাল গেঞ্জি পরা। নাটক করে উনি লিখেছিল, পরিচালনা করছে এই নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ। আর এই হচ্ছে নরেনের বউ, ওই হচ্ছে নটি বিনোদিনীর মা।